অগ্নিমূল্য বাজার দর আর এই অগ্নিমূল্য বাজার দরের হ্রাস টানতেই মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠক করলেন এবং বৈঠক করে তিনি বললেন এই যে পেঁয়াজের মূল্য যেভাবে বাড়ছে তার কারণ হিসেবে তার বক্তব্য যে বাংলা চাষিদের থেকে কেন পেঁয়াজ কেনা হচ্ছে না, কেন নাসিক থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। এরই পাশাপাশি তার বক্তব্য যদি আলু মজুত করে রাখা যায় তাহলে অন্যান্য সবজিও কোনোভাবে যদি মজুত করা যায়, যার মধ্যে রয়েছে ফুলকপিও, সেটা যদি গোডাউনে মজুত করে রাখা যায় কিনা সেই বিষয়গুলো যেন দেখা হয়। পাশাপাশি তার বক্তব্য পেঁয়াজের দাম কমাতে হবে। এত দাম কেন পেঁয়াজের, এই প্রশ্ন তিনি রাখেন। পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 10 দিনের মধ্যে দাম কমানোর নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার বড় প্রশ্ন যে নাসিক থেকে পেঁয়াজ কেন আনতে হচ্ছে, কেন এই রাজ্যে কৃষকদের থেকে পেঁয়াজ কেনা হচ্ছে না। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন একবার। নাসিকের পেঁয়াজের ওপর ভরসা না করে আপনারা আমাদের নিজস্ব সুখসাগর ভ্যারাইটি পেঁয়াজ চাষিদের কাছ থেকে অলরেডি যেটা আপনারা কিনছেন, যেটা আমরা প্রডিউস করছি, এটা আমি আসার পরেই প্রথম আমরা চালু করি বাঁকুড়া দিয়ে, এখন এটা মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় হয়। আমরা কেন চাষিদের কাছ থেকে আরো বেশি করে কিনছি না? তাহলে চাষিরা দামটা পায়, চাষিরা দামটা পাচ্ছে না। তার কারণ আপনারা নাসিক থেকে কিনলে কি কমিশন পান? সরি টু সে, আমি জানি না। প্রদীপদা, আপনাকে আমি বলবো এটাকে দেখতে, টেক কেয়ার করে। নাসিকের থেকে আমার কাছে নিয়ারেস্ট কোনটা? ঘরের পাশে আমার চাষিরা যেটা তৈরি করছে সেটা। আমি কেন তাদের কাছ থেকে না কিনে আমি চলে যাচ্ছি নাসিকে? ওয়াই? হোয়াট ফর? তাহলে তুমি দেখো আগামী 10 দিনে এই দামটা যেটা বেড়েছে সেই দামটা আগের বারের দামে চলে আসবে। পুলিশকে আমি বলবো, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, পুলিশ বাজারগুলো আবার কিন্তু যেরকম আমরা করতাম ভিজিলেন্স দিয়ে গিয়ে দেখা, ওগুলো করতে হবে। আমার মনে হয় বেশি মুনাফার লোভে ও কিছু লোক আছে না, ভীষণ লোভী হয়ে গেছে, আরো চাই আরো চাই। ফলে এর পেছনে কৃত্রিম একটা চাহিদা তৈরি করা হয়। মূল্যবৃদ্ধি রুখতে মুখ্যমন্ত্রীর বৈঠক, আর সেই বৈঠক থেকে কার্যত কেন্দ্রের নতুন সরকারকে দায়ী করলেন তিনি। তার বক্তব্য যে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে মূল্যবৃদ্ধি, এবং সেক্ষেত্রে তাদের দায় রয়েছে। রাজ্যের এক্ষেত্রে খুব বেশি কিছু করার নেই, তবে আরও বেশি নজরদারি প্রয়োজন, যাতে যারা খুব বেশি মুনাফা করতে চাইছে সেই মুনাফা যাতে আটকানো যায়, মুনাফা করারও একটা সীমা থাকা উচিত, এমনটাই কিন্তু তার বক্তব্য। সারা দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নাগালের বাইরে চলে গেছে। এন্ড প্রাইস রাইজটা এটা কিন্তু স্টেট সাবজেক্ট নয়, এটা সেন্ট্রাল সাবজেক্ট। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ কমপ্লিটলি ফেল্ড ইন কন্ট্রোলিং দ্য প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস ইন দ্য কান্ট্রি, যেটার জন্য আমরা সকলে সাফার করছি। লাস্ট 10 দিনে আমার মনে হচ্ছে দামটা আরো বেশি বেড়ে গেছে নতুন গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর। হয়তো শেয়ার টেয়ারে টাকা তুলেছে বা পার্টি ফান্ডে টাকা দিয়েছে, কিছু একটা ব্যাপার হবে, আমি নাম করে বলছি না, বাট কিছু একটা হয়েছে যার জন্য সরাসরি মানুষের টান পড়েছে হেসেলে। বন্দ্যোপাধ্যায় বক্তব্য, দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নাগালের বাইরে। নতুন সরকার আসার পর জিনিসের দাম আরও বাড়ছে। গত 10 দিনে জিনিসের দাম এত বাড়লো কেন, এই প্রশ্নও রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ করছে না কেন্দ্র। আজ মূল্যবৃদ্ধি রুখতে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন। একদিকে যেমন তিনি বলেছেন যে এই বাজারগুলোতে নজরদারি আরও বাড়াতে হবে, পাশাপাশি তার বক্তব্য যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম গোটা দেশ জুড়েই আকাশ ছোঁয়া, এবং নতুন সরকার ক্ষমতায় আসার পরে পরে তারা এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর ক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ করছে না, দাম নিয়ন্ত্রণে কেন্দ্র কোনো পদক্ষেপ করছে না বলে তার বক্তব্য। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নাগালের বাইরে। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে। রাহুল দা, স্বাগত আপনাকে কলকাতা টিভিতে। কিছুক্ষণ আগেই মূল্যবৃদ্ধি রুখতে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করলেন নবান্নে, এবং সেখান থেকে তার বক্তব্য যে কেন্দ্রে নতুন সরকার আসার পরে গোটা দেশ জুড়েই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া, দাম কমাতে কেন্দ্র কোনো পদক্ষেপ করছে না।
কেন্দ্রে কোনো নতুন সরকার আসেনি। 10 বছর ধরে মোদিজির নেতৃত্বে বিজেপি সরকার, 10 বছর ধরে মোদিজির নেতৃত্বে এনডিএ সরকারই চলছে। অতএব নতুন কোনো কিছু হয়নি। মমতা ব্যানার্জি ভুল করছেন। সবজি কি দিল্লি থেকে আসে? তো সবজির দাম কমানোর দায়িত্ব কার? পটলের দাম, আলুর দাম, শাকসবজির দাম যে আগুনের মতো বাড়ছে, তার দায় উনি অপরের ঘাড়ে চাপানোর চেষ্টা করলে তো চলবে না। এই শাকসবজি তো সমস্ত এই রাজ্যে হচ্ছে, আর তার দাম নির্ভর করার দায়িত্ব তো রাজ্য সরকারের। নিজের ব্যর্থতা অপরের উপর চাপানোর চেষ্টা করে তো কোনো লাভ নেই। এখানে কৃষক দাম পাচ্ছে না, জিনিসের দাম আগুন, অথচ কৃষক তার মূল্য পাচ্ছে না। এক এক জাতীয় ফোরে তারা পুরোপুরি বিষয়টাকে নিয়ে লাভ করছে, হোর্ডিং করছে, হোর্ডিং করে জিনিসের দাম বাড়াচ্ছে। তো এটা খুঁজে বের করবার দায়িত্ব কার? খুঁজে বের করবার দায়িত্ব মমতা ব্যানার্জি। অতএব নিজে ব্যর্থ সেটা স্বীকার করুক। নিজের ব্যর্থতা অপরের ঘাড়ে চাপিয়ে দায় সারবার চেষ্টা করলে লাভ নেই। মানুষ বোঝে যে আলু, পটল, শাকসবজির দাম নির্ধারণ করে রাজ্য সরকার, অতএব এর দায় রাজ্য সরকারের। ধন্যবাদ রাহুল দা। কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। তার বক্তব্য যে এই আলু, পটল, সবজির দাম নিয়ন্ত্রণ করা রাজ্যের দায়, ফলত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের দায় ঢাকতেই কেন্দ্রের উপরে এই দায় চাপাচ্ছেন, এমনটাই কিন্তু অভিযোগ করলেন পাল্টা বিজেপি নেতা রাহুল সিনহা। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে, তার তিনি তোপ দেখেছেন কার্যত। তার বক্তব্য, কেন্দ্র কোনো পদক্ষেপ করছে না, কি বলছেন শুনুন। সারা দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নাগালের বাইরে চলে গেছে। এন্ড প্রাইস রাইজটা এটা কিন্তু স্টেট সাবজেক্ট নয়, এটা সেন্ট্রাল সাবজেক্ট। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ কমপ্লিটলি ফেল্ড ইন কন্ট্রোলিং দ্য প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস ইন দ্য কান্ট্রি, যেটার জন্য আমরা সকলে সাফার করছি। লাস্ট 10 দিনে আমার মনে হচ্ছে দামটা আরো বেশি বেড়ে গেছে নতুন গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর। হয়তো শেয়ার টেয়ারে টাকা তুলেছে বা পার্টি ফান্ডে টাকা দিয়েছে, কিছু একটা ব্যাপার ট্যাপার হবে, আমি নাম করে বলছি না, বাট কিছু একটা হয়েছে যার জন্য সরাসরি মানুষের টান পড়েছে হেসেলে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূল্যবৃদ্ধি রুখতে যে বৈঠক করেছিলেন, সেই বৈঠকে তার বক্তব্য যে গোটা দেশ জুড়েই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। নতুন সরকার ক্ষমতায় আসার পরে পরে এই দাম আরও বেড়েছে এবং সেক্ষেত্রে কেন্দ্রের সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর ক্ষেত্রে কোনো পদক্ষেপ করেননি বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিজেপির বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দায় অন্যের ঘাড়ে ঠেলছেন।